ফেসবুক, টিকটক এবং ইউটিউব সব জায়গায় শুধু একই প্রশ্ন, আপু কিভাবে তন্দুরি রুটি ঘরে বানিয়েছেন, ইস্ট কোথায় পাওয়া যায়। আমার এই একটা শর্ট ভিডিওতে যে এত পরিমাণের ভিউ এবং কমেন্ট এসেছে তা অবাক করার মতো। আজকের সবার সেই প্রশ্নের উত্তর নিয়েই আমার এই ভিডিওটি। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ পান্নার পাকশালা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরেই কিভাবে হোটেল স্টাইলে তন্দুরি রুটি তৈরি করা যায়। তার আগে আমার সবার কাছে একটা প্রশ্ন রইল, তন্দুরি রুটি কি দিয়ে খেতে সবচেয়ে বেশি মজা লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের তন্দুরি রুটি বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাপ আটা। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারবেন। এবার নিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ। গুঁড়া দুধটা কিন্তু মাস্ট বি দেয়া লাগবে। এবার দিচ্ছি 1 চামচ ইস্ট, এটা হাইকো ব্র্যান্ডের, আর এই 1 চামচ ইস্ট দিলেই কিন্তু এনাফ, রুটি অনেক বেশি সফট, মোলায়েম এবং ফুলকো হবে। চিনি দিচ্ছি 3 চামচ। আমার কাছে নান তন্দুর একটু মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এই পর্যায়ে অ্যাড করতে হবে কুসুম গরম পানি। এখানে পানিটা ঠিক কতটুকু লাগবে সেটা এক্সাক্ট বলা সম্ভব না, তবে আপনি এখানে পানিটা একটু বুঝে অল্প অল্প করে অ্যাড করলেই কিন্তু পারফেক্ট একটা খামির তৈরি করতে পারবেন। অনেকেই আমাকে ইনবক্সে নক দেন, কমেন্ট করে জিজ্ঞেস করে থাকেন, আপু ইস্ট কি, ইস্ট দেখতে কেমন, এটা কোথায় পাওয়া যায়। ইস্ট হচ্ছে এক প্রকার এককোষী ছত্রাক। এটা রুটি জাতীয় খাবার তৈরির ক্ষেত্রে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। এটা আপনি যে কোনো বড় বড় মুদির দোকানগুলোতে অথবা সুপার শপগুলোতে পেয়ে যাবেন। এটা দেখতে সুজির মতো বড় দানাদার। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির তৈরি করেছি। এরপর তেল দিয়ে ভালো করে মেখে সফট একটা খামির তৈরি করছি। আবারও তেল মেখে নিচ্ছি। এবার আমি এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আর চেষ্টা করবেন এটাকে একটা গরম স্থানে রাখার, তাহলে আপনার এই ইস্টের খামিরটা অ্যাক্টিভ হতে সুবিধা হবে। ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে। এবার আমি এর বাবলসগুলোকে একটু বের করে নিচ্ছি। আমি কিছু শুকনো আটা ছিটিয়ে ডোটাকে অনেকক্ষণ মথে নেব। এটাকে আপনি যত বেশি মথে নেবেন আপনার রুটিটাও খুব বেশি সফট হবে। এখন আমি যে কয়টা রুটি বানাবো সেই কয়টা লেচি কেটে নিচ্ছি। এবার সবগুলো লেচি গোল গোল করে শেপ দিয়ে নিব। দর্শক, আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তা কমেন্ট করে জানাবেন। আর কুমিল্লা জেলার কে কে আছেন সেটাও বলে যাবেন। আমি এখানে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছিটিয়ে রুটি বেলে নিচ্ছি। এবার আমি একটা টেকনিক দেখাচ্ছি। আমি এই বাটিতে লবণ পানি মিক্স করে নিয়েছি। এবার রুটির গায়ে এই লবণ মেশানো পানিটা ব্রাশ করে দেব। এইদিকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি আর এই হাঁড়িটাকে যথেষ্ট গরম করে নিয়েছি আগেই। এইবার লবণ পানি মেশানো রুটিটাকে এই হাঁড়ির উপরে দিয়ে দিব। এইবার অপেক্ষা করছি 2 মিনিট। দেখুন 2 মিনিটের মধ্যে রুটিটা কিভাবে ফুলে উঠেছে। যখন এটা উপর দিয়ে ফুলে উঠবে তখন হাঁড়িটাকে একটা কাপড়ের সাহায্যে ধরে এভাবে চুলার উপরে উপর করে ধরে আমি রুটিটার গায়ে চুলার তাপে একটা কালার ক্রিয়েট করে নেব। মাশাআল্লাহ, দেখেছেন এটা কতটা ফুলে বালিশের মতো হয়ে গিয়েছে। এখন আমি খুন্তির সাহায্যে আমি হাঁড়ি থেকে এই তন্দুর রুটিটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি সেমভাবেই কিন্তু বাকি সব তন্দুরগুলোকে বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা তন্দুর রুটি একদম পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটি ফলো করে ঘরে বসেই স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবেন। এর থেকে আর কি চাই বলুন। তো দর্শক, তৈরি হয়ে গেল হোটেল স্টাইলের সফট ফুলকো তন্দুর রুটির রেসিপি। রুটিগুলো কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আর দেরি কিসের, বাসায় ট্রাই করে দেখবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।